এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার যে যখনই কোনো পরিবর্তনের কথা বলতে হয়েছে তখনই প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে একদম এই 24শে জুলাই পর্যন্ত আমরা যারা ক্ষমতায় যাই, বিষয়টা নির্বাচনের মধ্য দিয়ে বলুন আর যেভাবে বলুন, কিছুদিন পরে বোধহয় আমাদের কেমিস্ট্রি কাজ করে, একটা আমার কাছে মনে হয় একটা রসায়ন কাজ করে যে আমি ক্ষমতায় আছি। আমি ছোট্ট বলি যে চেয়ারটা, ওই চেয়ারটাকে আলাদা একটা কেমিস্ট্রি আছে। সেই কেমিস্ট্রিটা হচ্ছে যে ওই আপনাকে ভিন্নভাবে চিন্তা করতে শুরু করে দেয়। এটার পরিবর্তন চেয়েছে ছেলেরা। আমি যখন আমরা আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রকে আপনার রেস্টোরেশনের জন্য, পুনরুদ্ধারের জন্য, আমাদের বিরুদ্ধে সমস্ত রাজনৈতিক দলগুলো মিলে আমরা অনেক সভা করেছি, বড় বড় সমাবেশ করেছি, আপনার মহাসমাবেশ করেছি সব জায়গাগুলোতে। একটা কথাই তখন মনে হতো, বলতাম, সেটা জোরে এসে বলতাম, তরুণদের দেখতে পাই না। আমি সে কথা খুব জোরে সোরে বলেছি যে কোথায় আমার সেই সব তরুণেরা, যুবকেরা যারা পরিবর্তন আনবে। তরুণ যুবক সাথে পরিবর্তন হয় না। এবং নজরুলের সেই কথাও, কবিতাও বলতাম, কে আছো জোয়ান হওয়া গোয়ান হাকিছে ভবিষ্যৎ। কিন্তু দেখুন কি অলৌকিক ভাবে এই জুলাইয়ে, 24শে জুলাইয়ে সেই তরুণরা নেমে আসলো। এবং নেমে আসলো, প্রথমে এসছে আপনার তাদের দাবিতে, নিজস্ব দাবিতে, পরবর্তীকালে সেই দাবি পরিণত হল পরিবর্তনের দাবি। এবং খুব পরিষ্কার ভাবে এই আন্দোলনে যে হটাও হাসিনা, বাঁচাও দেশ, এবং আজ এগুলো হয়ে গেল। অনেক প্রাণ গেছে, আমাদের সন্তানেরা, আমাদের ছেলেরা, মুগ্ধ স্নিগ্ধের আপন জামাল ভাই, সে প্রতি মুহূর্তে তার মনে পড়বে যে আমার ভাইটা চলে গেছে। আমরা যে ছবিটা দেখলাম যে মা এখনো ভুলতে পারছে না, তার ছেলে বোধহয় পাচ্ছে যে এখনো চলে আসলো, ছেলে তো গেছে চলে। সেদিন পার্লামেন্টে একজন মহিলা এমপি, নারী এমপি, তার সন্তানকে তিনি হারিয়েছেন। তিনি কথা বলছেন যে আই হ্যাভ লস্ট মাই সন। অনেক মূল্য দিতে হয়েছে, বহু মূল্য। এখন আমরা যদি এই মূল্য দেওয়াটাকে ধারণ করতে না পারি, সেটাকে সামনে রেখে যদি আমরা আপনার পরিবর্তনের চেষ্টা না করতে পারি, তাহলে তো আপনার এই মায়ের এই অশ্রুধারা, এই রক্তস্রোত এমনি এমনি হারিয়ে যাবে। কথাগুলো বলছি অনেক কষ্টে। আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা আপনার একটু বলা দরকার। আমি দেখছি যে কিছুই বদলায়নি। একইভাবে আপনার যারা ঘুষ খেত, তারা ঘুষ খাওয়ার ফন্দি বিক্রি করছে। একইভাবে যারা আটকে দিত ভালো একটা কাজকে আটকে দিচ্ছে। একইভাবে ওই আমি বললাম যে আপনার ভোট পাল্টাচ্ছে, পাল্টে দিয়ে চলে আসছে। এখন আপনার দেহে বিকাম হরিয়ার দেন দা পো। ওরাই এখন অনেক বেশি আপনার জুলাই যোদ্ধা হয়ে গেছে। কথাগুলো আক্ষেপে বলছি জন্য যে আমার বয়স অনেক, আমি সত্যিকার অর্থে এবার পরিবর্তন দেখতে চেয়েছিলাম। এখন পর্যন্ত সেটা আমি দেখছি না আমাদের মধ্যে, কিন্তু আশাবাদী হয়ে এই কারণে যে আমি পরিবর্তন দেখছি একজন মানুষের মধ্যে, সেটা তারেক রহমান সাহেব।